আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইফতারের আইটেমের ভেতর আলুর চপ আমার খুবই প্রিয় একটা আইটেম। আর আজকে আমি ইফতারিতে আলুর চপ তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। রেসিপিটা অনেক সহজভাবে করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপির শুরুতেই আমি একটি প্যানে তেল দিয়ে কিছু কুচি করা পেঁয়াজ ও অল্প কিছু কুচি করা কাঁচামরিচ দিয়ে দিব। এবারে পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আমি এখানে কাঁচামরিচ অল্প পরিমাণে ব্যবহার করেছি, কারণ পরবর্তীতে আমি ভাজা শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব। আমার পেঁয়াজ মরিচগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, আর এই পর্যায়ে আমি কিছু গোটা জিরা দিয়ে দিব। এবার সামান্য একটু ভেজে নিলে আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে যাবে। এবার চুলার জাল বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নিব। এখন এখানে আমি কিছু সেদ্ধ করা আলু নিয়েছি, আর এগুলো আমি আগে থেকেই অফ ক্যামেরায় সেদ্ধ করে রেখেছিলাম। আর এই সেদ্ধ করা আলুগুলোর ভেতর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ ও মরিচ, 3-4টি ভাজা শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো ও স্বাদমতো লবণ। এবার এই সবগুলো উপকরণ দিয়ে আমি আলুগুলোকে মেখে নেব। আমার আলুগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি চপগুলোকে কোট করে নেওয়ার জন্য এখানে একটা বেসনের মিশ্রণ তৈরি করে নিব। বেসনের মিশ্রণটি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 1/3 কাপের মতো বেসন নিয়েছি, আর এতে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ ও 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। তবে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও দেওয়া যেতে পারে। এবার সবগুলো উপকরণকে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি গোলা তৈরি করে নিব। মিশ্রণটিকে এমনভাবে তৈরি করতে হবে যেন আলুর চপ ডুবিয়ে নিলে চপের গায়ে বেসনের একটি মিশ্রণ লেগে থাকে। আমার বেসনের মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে। এবার আলুর যে ভর্তাটা আমি করে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণ আলু নিয়ে গোল করে চপের মতো করে নিব। আর এটিকে প্রথমে আমি বেসনে ডুবিয়ে পরে ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। তবে ব্রেড ক্রাম্বস যদি না থাকে, আলুর চপগুলো শুধু বেসনে ডুবিয়েও ভেজে নেওয়া যাবে। আলুর চপ বানানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল রাখবেন, পুরোটা চপের গায়ে যেন বেসনের মিশ্রণটি খুব ভালোভাবে লেগে থাকে। তাছাড়া চপ যখন তেলে ছাড়বেন তখন আলুগুলো তেলের সাথে ছড়িয়ে যেতে পারে। তাই অবশ্যই খেয়াল রাখবেন বেসনের মিশ্রণটি যেন খুবই পাতলা না হয়ে যায়। আমি সবগুলো চপই একইভাবে কোট করে নিব। আমি সবগুলো চপই একদম ভাজার জন্য রেডি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, আর তেলগুলো মিডিয়াম হিট হলে আমি চপগুলো ভেজে নেব। চপগুলোর একদিকে ব্রাউন কালার করে ভাজা হলে অপর দিকটাও ব্রাউন কালার করে ভেজে নিব। চপগুলো ভাজার পুরোটা সময়ে চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। একইভাবে আমি সবগুলো চপই ভেজে নেব। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।